হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে। মোটামুটি ভালো পরিমাণেই ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছে বিটকয়েনের। ফাইনালি বিটকয়েন 72K এই রেঞ্জটাকে এখানে ব্রেক করতে পেরেছে। এবার এখানে আছে আমাদের অনেক বড় একটা লিকুইডিটি। এবার বিটকয়েন এখানে কী করবে? বিটকয়েন কি এখান থেকে একটা ডাম্প এখানে নেবে, আবার কি একটা এখানে কারেকশন এখানে হবে, নাকি এখান থেকে ফাইনাল একটা পাম্প দিয়ে ওপরে চলে যাবে আর এখানে নিচের দিকে নামবেই না? এটারও একটা ব্যাপার আছে। তার উপরে এখানে ইউএস ইরানের যে ওয়ারটা আছে সেটার কি আপডেট? আবারও কি এই যে যুদ্ধটা আছে, এই পরিস্থিতি আবারও কি এখানে খারাপ হতে চলেছে, নাকি এখান থেকে রিকভার করে মার্কেট এখানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর কোনো যুদ্ধ এরকম আর কোনো কিছু এখানে পরিস্থিতি তৈরি হবে না? আর আমরা এটা সবাই জানি, যদি এখানে ওরকম খারাপ কোনো পরিস্থিতি তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে বিটকয়েনের চান্স থাকবে তাড়াতাড়ি রিকভার করার। আর যদিও বা এখানে যুদ্ধ শেষ হয়ে যায়, কোনো কিছু না হয়, তারপরও যে বিটকয়েন এখানে রিকভার করে পাম্প হবে এরকমটাও এখানে ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ মার্কেটের সেন্টিমেন্ট প্রচণ্ড এখানে খারাপ আছে, অনেক কিছু জিনিস এখানে ম্যাটার করছে। তো আজকের এই ভিডিওতে অনেক নিউজ আপডেট এখানে আছে মার্কেটের, সেই সমস্ত নিউজ আপডেটে আমরা দেখে নেব। আর তার সাথে বিটকয়েনকেও দেখে নেব যে বিটকয়েনের এখন বর্তমানে বিটকয়েন কী করতে পারে, এখান থেকে আবার ডাম্প হবে না পাম্প হবে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের ভিডিও। এবার যদি আমরা সবার প্রথমে এখানে দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখন 22 নম্বরে এখানে চলছে। এক্সট্রিম ফিয়ারের মধ্যে যদিও মার্কেট এখানে আছে, কিন্তু মার্কেট এখন ট্রাই করছে একটুখানি নর্মালের দিকে এখানে যাওয়ার। যদিও বা খুব একটা বেশি সেন্টিমেন্ট এখনও পর্যন্ত কিন্তু পজিটিভ এখানে হয়নি, এখনও পর্যন্ত কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট খুবই খারাপ। বিশেষ করে রিটেল ট্রেডার কিন্তু এখনও পর্যন্ত ভীষণ ভীষণ প্যানিকের মধ্যে এখানে আছে। আর নতুন করে ফান্ড কিন্তু মার্কেটের মধ্যে এখনও পর্যন্ত এখানে আসছে না। তারপরও মার্কেট এখানে ট্রাই করছে একটু একটু করে নর্মালের দিকে এখানে যাওয়ার। এবার যদি আমরা বিটকয়েনের ইটিএফের মধ্যে এখানে দেখি, গতকালকে ভালো পরিমাণে একটা বিটকয়েনের ইটিএফের মধ্যে এখানে বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি। ইটিএফ এর আগের 10 দিন আগেও এখানে কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছিল একের পর এক, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি বিটকয়েনের ইটিএফ 5-7 দিন থেকে কন্টিনিউ বাই করে যাচ্ছে। আর গতকালকে কিন্তু ভালো পরিমাণে এখানে বাই করেছে ইটিএফের তরফ থেকে, আর যার ফলে এর একটা বাইং প্রেশার আমরা মার্কেটের মধ্যেও দেখতে পেরেছি। এবার ইউএসের স্টক মার্কেট দেখুন, ইউএসের স্টক মার্কেট এদিকে যতই যুদ্ধ হোক কী হয় হোক, কিন্তু ইউএসের স্টক মার্কেটের মধ্যে যেন তেমন কোনো ইম্প্যাক্টই এখানে পড়ছে না, কোনো নেগেটিভ ইম্প্যাক্টই এখানে পড়ছে না। ইউএসের মার্কেট 1-2% এখানে ডাউন এখানে গিয়েছিল যুদ্ধের নিউজের এখানে পরে, যদিও তখন মার্কেট এখানে বন্ধ ছিল, উইকেন্ড ছিল। তারপরে উইকডেজ যখন এখানে মার্কেট ওপেন হয় তখন 1-2% এখানে ডাউন হয়েছিল, তারপরে মার্কেট আবারও নর্মাল। আর আজকে এখানে দেখুন ইউএসের মার্কেট কিন্তু মোটামুটি ভালো পরিমাণে এখানে বুলিশই দেখতে পাচ্ছি। আর এর বেশ কিছু এখানে কারণও আছে, কিছু নিউজ এখানে বের হয়ে আসছে যার ফলে এখানে ইউএসের মার্কেটও এখানে পাম্প হচ্ছে। আর আমি এরকমটা বলবো না যে বিটকয়েন যার ফলে এখানে পাম্প হচ্ছে, কারণ বিটকয়েনের মধ্যে পাম্প এখানে সেরকম এখানে হচ্ছে না। $2-4 হাজার পাম্প, এটাকে পাম্প আমরা এখানে বলবো না। যেখানে এখানে আপনার $10,000 এক এক সময় মানে ফ্ল্যাশ ক্র্যাশ এখানে হয়ে গেছে, কোনো দিন 5,000, কোনো দিন $10,000 ক্র্যাশ। সেখানে যদি $2,000 এখানে পাম্প হয়, সেটাকে পাম্প না বলে সেটাকে পাম্প বলাটা আমার মনে হয় না যে এখানে ঠিক হবে। তো তারপরেও বিটকয়েনের মধ্যে যার ফলে কিন্তু খুব একটা পরিস্থিতি খারাপ না হওয়াতে বিটকয়েনের মধ্যে তেমন কোনো বড় ধরনের ডাম্প এখানে কিন্তু আমরা দেখতে পারিনি। আর ইউএসের স্টক মার্কেটও মোটামুটি ভালোই এখানে রিকভার এখানে করছে। এবার যদি এখানে অন্যান্য অল্ট কয়েনের দিকে এখানে আসি, অল্ট কয়েনের অবস্থা যেরকমটা আগে ছিল এখন সেম সেরকমই এখানে আছে। জাস্ট এখানে 2-1টা কয়েন যেগুলোর হুটহাট নিউজ এখানে বের হয়ে আসে, সেগুলো 5%, 10% এখানে পাম্প এখানে হচ্ছে। তাছাড়া আর তেমন কোনো হিউজ পরিমাণে যে পাম্প হচ্ছে এরকম কোনো কিছু কয়েন নেই। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, দেখুন বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $73,000 বিটকয়েনের প্রাইস এখানে চলছে। আপনাদের আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে বিটকয়েনের মধ্যে আমি তেমন কোনো এখানে বলিস নেই, যদিও বা বিটকয়েন এখানে পাম্প করে 72K ওখানে গিয়ে একটা হাইলি রিজেকশন নেওয়ারও এখানে চান্স থাকবে। কিন্তু এখন যদি আমি এখানে শর্ট টার্মের মধ্যে বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপ যদি এখানে দেখি, তাহলে $74,100 মধ্যে মোটামুটি $53 মিলিয়ন একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে। এবার আমার যতদূর ধারণা, মার্কেট কি দেখুন, মার্কেট সবসময় এখানে আপনার সবাইকে এখানে অবাক করে দেয়। মার্কেট দেখুন সবাইকে এখানে সবসময় অবাক করে দিয়েই কিন্তু মার্কেট এখানে একটা বড় ধরনের এখানে মুভ এখানে নেয়, ঠিক আছে? তো আমি কিন্তু খুব একটা বেশি এখানে পাম্পের আশা করছি না, যদিও বা পাম্প এখানে বিটকয়েন করে ম্যাক্স টু ম্যাক্স 74K আশা আমি এখানে করছি। তার বেশি আপাতত আমি এখানে পাম্পের আশা এখানে করছি না। তার আগেই এমনকি বিটকয়েনের মধ্যে আরও একটা ডাম্প এখানে হতে পারে। সেক্ষেত্রে মার্কেট এখানে আপনার আপাতত শর্ট টার্মের জন্য $70,800 মধ্যে এখানে চলে আসবে, কারণ এখানে আমাদের অনেক বড় একটা লিকুইডিটি আছে। যদি আমরা লিকুইডিটি হিটম্যাপ দেখি তাহলে আপাতত এটাই এখানে সামনে বের হয়ে আসছে। এবার যে নিউজ আপডেটগুলো মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, যেমন এখানে দেখুন ট্রাম্প এখানে নতুন করে থ্রেট করেছে আপনার স্পেনকে, যে তাদের সাথে সব ধরনের ট্রেড এখানে বন্ধ করে দেবে। এরকমও নিউজ বের হচ্ছে যে অলরেডি বন্ধ করে দিয়েছে। তো এটা কনফার্মেশন এখনও পর্যন্ত এখানে কোনো নিউজ আমি এখানে দেখিনি, কিন্তু অলরেডি ট্রাম্প এখানে থ্রেট করে দিয়েছে স্পেনকে যে
তাদের সাথে সব ধরনের ডিল এখানে ক্লোজ এখানে করবে। তো ডোনাল্ড ট্রাম্প এগুলো ডিসিশন এগুলো নিয়েই থাকে, নতুন এখানে কোনো কিছু না। এবার যদি নেক্সট দেখি আমরা যে যুদ্ধ যে এখানে হচ্ছে ইউএস ইসরায়েল আর ইরান যেখানে ইনভলভ এখানে আছে, এই যুদ্ধের আপডেট এখানে কি দেখুন। আপাতত এখানে কিন্তু খুব একটা, আমি বলবো না যে খুব একটা ভালো আপডেট এখানে আসছে, আবার খুব একটা যে খারাপ আপডেটও আসছে সেরকমও কোনো কিছু না। ইরান এখানে দেখুন, ইরান কিন্তু মানে পেরে উঠছে না, ঠিক আছে। অবভিয়াসলি এখানে ইউএস ইসরায়েল যেখানে এখানে চলে আসবে, তার অপোজিটে শুধুমাত্র ইরান এখানে একাই এখানে কী করবে। সে শুধুমাত্র মোরাল সাপোর্ট এখানে অনেক দেশই এখানে দিয়েছে, চায়না রাশিয়া তাদের থেকেও হয়তো মোরাল সাপোর্ট এখানে পেয়েছে ইরান, কিন্তু মোরাল সাপোর্ট দিয়ে যুদ্ধ যেতে যায় না, যেরকমটা এখানে ইউক্রেনের সময় এখানে হয়েছিল। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কিন্তু আমরা তখনও বলেছিলাম যে হয়তো কয়েকদিনই শেষ হয়ে যাবে, কিন্তু না, বছরের পর বছর চলে যাচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু তাদের দুই দেশের যুদ্ধ এখানে শেষ হচ্ছে না। আর সেখানে কিন্তু ইনডাইরেক্টলি কিংবা ডাইরেক্টলি ইউএস কিন্তু এখানে ইউক্রেনকে এখানে বলেছিল তাদেরকে সাপোর্ট করবে, মোরাল সাপোর্ট দিয়েছে এটা ওটা, কিন্তু যতই এখানে মোরাল সাপোর্ট দিক না কেন, যতক্ষণ না অন গ্রাউন্ডে এখানে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো যুদ্ধ এখানে বড় ধরনের আকার এখানে নেবে না। আর সেটাই কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্যেও আমরা দেখতে পারছি। হ্যাঁ, এখানে দেখুন ছোটোখাটো কিছু ব্যাড নিউজ এখানে বের হয়ে আসছে, আবারও নতুন করে যুদ্ধটা এখানে এসকেলেট এখানে হতে পারে। যেমন ফ্রান্স অ্যালোয়িং ইউএস এয়ারক্রাফট ফ্রম সাম মিডল ইস্ট বেসেস, মানে আপনার ফ্রান্সের যে কিছু বেস আছে মিডল ইস্টের দিকে, সেখানে ইউএসকে এখানে অ্যালাউ এখানে করছে এয়ারক্রাফট এখানে লাগাতে। তারপরে ইরানের এফএম নতুন করে এখানে থ্রেট করেছে যে ইউএস যেটা এখানে করেছে বিটারলি রিগ্রেট, ইউএসকে এখানে রিগ্রেট এখানে করতে লাগবে ভবিষ্যতে। অলরেডি কিন্তু ইরানের থেকেও এরকম আপনার থ্রেট এখানে কিন্তু আসছে। তো সব মিলিয়ে এখনও পর্যন্ত কিন্তু এটা মানে যুদ্ধ শেষ হওয়ার কিন্তু তেমন কোনো রিজন এখানে আমি দেখছি না, তেমন কোনো সংকেত কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। আর তার উপরে ইরানের যে প্রেসিডেন্ট আছে তাকে এখানে আপনার মেরে দিয়েছে ইউএসএর থেকে, তো যার ফলে কিন্তু এটা আরও এখানে খারাপ একটা দিকে এখানে যেতে পারে। কিন্তু আমার মনে হয় না খুব একটা বেশি এখানে খারাপ দিকে এখানে যাবে, কারণ এখানে দেখুন অবভিয়াসলি এখানে যেখানে শুধুমাত্র ইরান এখানে একাই আছে, সেখানে এই যুদ্ধে খুব একটা বেশি দিন এখানে ইরানের পক্ষে যুদ্ধ করা এখানে সম্ভব না। আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো যে এটা সব কিছু এখানে ঠিকঠাক এখানে হয়ে গেছে, সর্ট আউট হয়ে গেছে। এবার যদি এখানে একটা গুড নিউজ এখানে দেখি, হোয়াইট হাউস ফর্মারলি নমিনেট কেভিন ওয়ার্স, মানে কেভিন ওয়ার্স হচ্ছে আপনার প্রো বিটকয়েনকে নিয়ে প্রচণ্ড এখানে আপনার পজিটিভ, আর প্লাস এখানে ট্রাম্পের সব কথা এখানে শোনে। তো সে এখানে আপনার নেক্সট ফেডারেল রিজার্ভের এখানে চেয়ারম্যান এখানে হবে, এরকমটা তাকে নমিনেট এখানে করা হয়েছে। তো এর যদি হয়ে যায় তাহলে এখানে আফটারঅল এখানে বিটকয়েনের জন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য একটা পজিটিভ দিকে এখানে হবে। এবার যদি আমরা এখানে ট্রাম্প দেখি, ট্রাম্প নতুন করে আবারও বলেছে যে ক্রিপ্টো বিল আছে সেটাকে নিয়ে আসার জন্য বলেছে। তো সে যতই বলুক না কেন, যতদিন না নিয়ে আসছে ততদিন পর্যন্ত এখানে বিশ্বাস করার কোনো প্রশ্ন নেই। কারণ ক্রিপ্টোর বিল যদি ইউএসের মধ্যে এখানে আসে আর এটা যদি সিনেটে এখানে পাস হয়ে যায়, তাহলে কিন্তু ক্রিপ্টোকে ম্যানিপুলেশন করা ইউএসের মধ্যে খুবই টাফ হয়ে যাবে। সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেও এখানে খুব ভালো করেই জানে। তো ডোনাল্ড ট্রাম্প ট্রাই করবে এই বিলটা আসার আগেই যত পারে সে এখানে মার্কেটকে ম্যানিপুলেশন করে এখানে প্রফিট করতে। এবার যদি নেক্সট আপডেটে এখানে আসি, এটাও একটা অনেক বড় একটা গুড নিউজ, যার ফলে এখানে এই সব যে নিউজগুলো আছে এগুলোর ইফেক্ট কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে এখানে পড়েছে, যার ফলে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা পাম্প আমরা দেখতে পেরেছি। গতকালকেও আবার ইটিএফও বাই করেছে। তারপরে এই ধরনের যে গুড নিউজগুলো আছে এগুলোও মার্কেটে এখানে বের হয়ে গেছে, যার ফলে ছোটোখাটো একটা পাম্প এখানে হয়েছে, খুব একটা বড় ধরনের পাম্প হয়নি। কিন্তু $72,700 আপাতত এখানে বিটকয়েন আছে, কিন্তু 72K আশেপাশে কিন্তু অনেক বড় একটা রেজিস্ট্যান্স। এখান থেকেও কিন্তু মার্কেট হাইলি এখানে চান্স থাকবে এখান থেকে একটা রিজেকশন নিয়ে নিচের দিকে এখানে নামার। আর বর্তমানে ক্যান্ডেল এখানে যেরকম এখানে হচ্ছে বর্তমানে ক্যান্ডেলটা, এখানে যদি এর আশেপাশে যদি এখানে ডেলি ক্লোজ এখানে হয়ে যায়, কিংবা এর একটুখানি নিচে যদি ডেলি ক্যান্ডেল এখানে ক্লোজ হয়ে যায় আজকের, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে হাইলি চান্স থাকবে নিচের মধ্যে নামার, সেক্ষেত্রে একটা নেগেটিভ ক্যান্ডেল এখানে তৈরি হয়ে যাবে। তো আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে বললাম খুব একটা বেশি আমি এখানে পজিটিভ আপাতত বিটকয়েনের মধ্যে নেই। ম্যাক্স টু ম্যাক্স গেলেও এখানে 74K পর্যন্ত যেতে পারে, সেখানে গিয়ে হাইলি একটা রিজেকশন নেওয়ার এখানে বেশি চান্স থাকবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।